কি খবর? কি অবস্থা? কি শয়তানি লারে তা বইমি কারো কা এ মনে মনে যেটা ভাবতে আছি ঘটনা কি ওইটিয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া যে প্রত্যেক বছর আমার সংসারে আপনি ফুল ফুটাই দেন। আচ্ছা গুড়েগাড়া গুলো গেলে কই? এ আইনাল জয়নাল গেলে কইলে বলে ওরে। আচ্ছা শুনেন দি, আপনি যা মশাই করেন, কিন্তু ওই গ্রামের মানুষ বলেইয়া আবার সুপান দিয়ে না, এমনি মানে নানান কথা কয় মোরে মোর হাউরি রে। মানুষে খেটা কি কইলে বা না কইলে খাদ্য তো আমার কামড়ি আটকে নাই। মানুষে কি আমাকে খাওয়ান পরন দিয়ে যায় মানুষের পাইন মেরিয়ে? বুঝলাম যে গ্রামবাসী খাউন পরন দেয় না, আম্মেই দেন গুঁড়ো করে আম্মের, কিন্তু ওই কি ওই যদি নজর টজর লাগায় বোঝেন না, চক্ষু টুকু লাগাই দেয়, তাহলে মোর গুঁড়ো করার যদি কিছু হয়ে যায়। তুই ওগুলো সব সেরে কি কথাবার্তা মানে হতে পারে কোন রুম্বা? গেলি কই তোরা? বলাই কি সাদে তোমরা আরো ভাই বোন পাইতে যাইতে আছো? তোমাকে লাডি বেরবে লাডি। আকি মেলা করছেন কমবে, নাচতে যাবা? নাচতে যাই আমি দিব ভাও কথা কই আব্বা বললে কিছু নিয়ে যাও। এত খাও কতটি খোয়া বিস্কুট বয়ম বনা দেহ না সহে আমি অনেক থাক পারতে এইটা লইয়ে যাইবে, একটা লইয়ে ঘরে যা ল এইটারে ল। মাদ্রাসা গেলি যা করে যা। আসসালামু আলাইকুম আব্বাস মিয়া, মিষ্টি লই কই যাও? কোনো সুসংবাদ আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। সে কথা আমি পরে বলবো অনেক। আটা দামরা হইছেন মাথা একটু বুদ্ধি জ্ঞান খেলাইও কথা কইেন। জাবিদি আমি ওই কি জাবিদি ওই আমি ছোট ভাই, আপনি আমার আব্বা বলাইলেন কা? আমরা কি চাচা ভাইপুর সম্পর্ক? এবার এই তোরে আমি আব্বা বলাইছিলাম, আমার কি ছাগলে কামড়াইছে? আমি কই মিষ্টি লই তুই যাও কই? ওইছে থামেন, আমার অত এলেপ দেওয়া লাগবে না, আমি ভালো হয়ে বুঝি। সবসময় আপনি আমার খোঁচা দিয়ে কথা কন, সবসময় আল্লাহ তিরির সামনে আমার খোঁচা দিয়ে কথা কন। নিজের তো কোনো যোগ্যতা নাই। কয়বর গাছে পার মধ্যে এখন পর্যন্ত একটা বাচ্চা কাছে হইতে পারেন নাই। আল্লাহ তো আমার প্রত্যেক বছর একটা সুসংবাদ দেয়, হয় না? না সইবও না জীবনে। আল্লাহ বিল্লেখ করেন, আল্লাহ কান্দাকাটি করেন, দেখেন কুকুরে করে হইতে পারেননি। তোর এই স্বভাবটা কিন্তু আমার দ্বারা ভাল লাগে না। নিজের দোষ ঢাকতে অন্যের মাথায় দোষটা পাও। তাইলে আর বলতে পারছেন না নিজের যে আলুর দোষটা সেইটা স্বীকার করলেন। শোনেন, বাবির উপরে আর দোষটা পাইয়েন না। ডাক্তারখানা যান না কা, ডাক্তার দেখাইলে ডাক্তারি রিপোর্টে বাইরেই দেবে, সমস্যা আপনার না। এসিন মেয়ের সালসা খান, এসিন মেয়ের সালসা খান, আল্লাহ বিল্লেখ করেন, দেখেন কি দেখি হয়। দূর তোমার কথা পেছায় লাভ নাই, আমার কাম আছে। আচ্ছা খারাপ কথা শুনে আমার কাম আছে। আরে বাবা কথা শুনে যাইবেন, কথা যখন পেশাইছেন কথা আবার সোজা হয়ে যাইবেন না। কি কবা কও? আপনার নাম বিদ্যুৎ থাকছে কোন হালার ফালায়? এ আব্বাস কথাবার্তা উস্করে কইস, মোর দাদাই তোর হালা হইবে কা? আমি যখন হইছি তখন আমি বিদ্যুতের নাম আত লড়াচড়া করতাম, সেই লেগে শখ করে নাম রাখছে আমার বিদ্যুৎ। নাম রাখছে বিদ্যুৎ, অথচ ভোল্টেজ নাই। স্কুল গেছে সব আন্দার হইয়া। যদি বিদ্যুতের মতোই বিদ্যুৎ হন, সংসারে আলো জ্বালানি ব্যবস্থা করেন, যেরকম আমি প্রত্যেক বছর জ্বালাই। একটাও ভাও কথা কবি না।
আমি পরিবেশ বান্ধব কাম করছি, আর তুই যে কায়দায় গোষ্ঠী বলাইতে আছো, কয়দিন পর তুই গণজাগরণ মঞ্চ লইয়ে তুই নিজেই লাফাবি। আজকে একজন সিটি কর্পোরেশনের মেয়র আটকুড়ে বাসা কথা বাড়ামু না, উদ্যোতির মিষ্টি খাওয়া লাগবে, গুড়াগাড়ার মিষ্টি খাওয়া লাগবে, বছর আগামাতে এরকম মিষ্টি আমার কেনা লাগে, আমার নতুন না। আটকুড়ে মানে কথা কইয়া শরীরে বাউ বাতাস লাগামু না। আইছে হালা ফলায় কোগ্য গুড়াগাড়া হইয়া ভাবের চোটে বাঁচে না। এ তোর নান ওইরকম বউ থাকলে আমার হইতে, বউটা দেখে একটু সমস্যা। আব্বা খাও বউ এ হুনতে আছি কি হ্যাঁ? কি হয়েছে আম্মা? মুই তো হেয়েই তোমার দ্বারে জিগাইতে আছি, হুনলাম টুনলাম কি হ্যাঁ? আরে আমি যদি মরে না কন যে আমি কি হনছেন, গেলে আমি বুঝবো কেমনে যে আপনি হনছেনটা কি আসলে। বলদের কথা শুনছো হ্যাঁ? এমন বলদ মুই জীবনে দেখি নাই যে বছর বছর বিয়ান দেয়। ও হেইয়া হয় আম্মা, আমি যা হনছেন ঠিকই হনছেন, ওই আপনি দাদি হইবেন। এত প্রতি বছরই শুনি, দাবি হওয়া তো নতুন কিছু না। কে আম্মা আমি খুশি হননি? হয় মুই জন্মের খুশি হয়েছি, মোর তো এখন নাচতে ইচ্ছা করতে আছে। হ্যাঁ মোর পোলাটা না হইলে বলদ, তুমিও বলদ, আরে বুঝামু কারে? হ্যাঁ ওহো মোর পোলাটার একটু বুঝাইতে পারো না? প্রত্যেক বছর বছর গুড়াগাড়া নেলে হেতে তো তুমি মরে যাবা। কথা যা কন আম্মা, মুই দি শুনছি আর আব্বার আগে বলে আরো 10 গো হওয়াইছিলেন, কেমনে হওয়াইছেন? আমি দেখান পর্যন্ত কি সুন্দর তরতাজা, ওই কাম কাজ করতে পারেন, শরীরে কি পরিমাণ শক্তি, আডেন পরেন খান নান, আমার সমস্যা হইবে না তো মোর সমস্যা হইবে? মুই দি এই যুগের মাইয়া। আহারে বলদটা, মগো যুগ আর তো মগো যুগ এক না, বুঝছো? মোরা যা খাইছি লইছি হ্যাঁ তোমরা চোহে দেখছো? হেইয়া ও মা, আমনগো যুগে কি কোনো স্পেশাল খাওয়ান আসলে? হলে কিন্তু মোরে কইতারেন, মুই বানাই বানাই খামো, হলে যদি আমার মতো একটু ধৈর্য ক্ষমতা হয় আর কি। এখন এই বলদটারে পিসার বাড়ি দেওয়ান লাগে না? কি বলো দেই, কথার ভাও বুঝবি কবে? আয় এমন বলদ মুই জীবনে দেখি নাই। গুড়াগাড়া লইতেই আসস, এই গুড়াগাড়া মানুষ করা যে কি কঠিন হ্যাঁ বুঝবি আনে পরে, আর তুই যখন বিছনায় পড়বি সিদ্ধ তখন বুঝবি। আরে আম্মা আমি যে কি কণ্ঠান না, আমার পোলার কি টাহা পয়সার অভাব? ইস ওনারে কি সুন্দর পোহর লিসে দেওয়া আছে, একটা সমিল আছে মোল্লাবাড়ি, এবারে থাম কত কইতে আছি, আর কিছু লাগে কন দিয়ে পোলাপার মানুষ করতে পারবেন? হয় টাকা পয়সা থাকলে গুড়াগাড়া মানুষ করুন যায় না, মুই তো এক করেই মানুষ করতে পারি নাই, আর উনি এককালে তাল গাছে উড়াইবে আনে। আম্মা আমি এত চিন্তা করেন না দি, আমি কই দি মোর আরো দুর্বল বানাই দিতে আছেন, আমি মোর সাহস দেন, আর খালি বইবি দোয়া করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যা মন চাই হইয়া করো, মোর কিন্তু এবার ভালো ঠেকতে আসে না। মুই যে মোর পোলারে বুঝামো কেমনে? হ্যাঁ মুই তো মা, তুমি একটু মোর পোলারে বুঝাইতে পারো না? হ্যাঁ মোর কিছু ভালো ঠেকতেছে, এখন আল্লাহ জানে কি হইবে। আতারি হুদে হুদি চিন্তা করে একসের, তোমার মা আল্লাহ দেশে মগে কোনো হাত আছে নাকি আব্বা? লো একটু পানি খাওয়াই। আল্লাহর মনে করো, এরপরও যদি মনে করো আর মান সম্মান, এটা তোকে মাথার মধ্যে কি কোনো গিলু বলতে কিছু নাই? এই দরজার মধ্যে ঘুসফুস ফুসফুস করলে ঘটে মানুষ আলাপ পাইবেন। এরপর যদি মনে করো এই দেখে যদি ওর শিক্ষা না হয়, যদি শিক্ষা না হয় এরপরও যদি এই কামগুলো করতে থাকে প্রত্যেক বছরের পর বছর, ওরে নিয়ে মনে করো খালে শুভ। এক্সের ভালো একটা কথা বলছেন বুঝলেন, এবার যদি শিক্ষা না শিক্ষা পাবে কেমন তারা? আর এই যে লাগাইছেন এক্সেস বুঝলেন না ভাই, এই পয়তানি বুদ্ধি কেমন তারা? এটা কথা কম কয় আনবে, বেশি কথা বাড়ান যাইবে না, করতে পারে সমস্যা আছে। ওদিকে এলো দোকানের পিছিয়ে এলো, ওখানে যে আর একটা কাম আছে এটা করবো, এটা লাগা ওটার গামডার বেটা মাথার মধ্যে এটা সেন্স রাখছে, ওটা আট কথা আনবে বাড়ান কত দানে কত
আব্বা হতে চাই। আব্বা হতে চাই মানে এই যে কোন পাজির বাচ্চায় করছে, কোন পাজির বাচ্চাটা আমার এইরকম লড়াই রাত দিন 24 ঘন্টা জ্বালায়। এটা জ্বালায় আমি বোঝে কি, আমি আমার কোনো ই নাই, জ্ঞান বুদ্ধি নাই। এ কুদরতি, কুদরতি, এ কুদরতি, তোর কানার গোষ্ঠীর পানি দিয়ে বাড়ি কানে হামদে নাকি বলাই যায়। পুরে উদ্বেগ কি হয়েছে? কেমন ম্যাথরাইতে আছেন কে? কি মেথান কি? এ মেথান কি আয় খেয়াল করিয়ে দেখো না কি আলামতটা হইতে আছে? বাড়ি ঘরে থাও না? তাই বাড়ির মধ্যে আর থাকবো কই? তা বাড়ি থাকলে এই আকাম শহীদাও নাই হরছে কি? এই আমি কইছি মুই বাড়ি থাই, একবারও তো কই নাই যে বাড়ির বাইরে আইয়ে বই থাই। বাইরে থায় নাম নে, এরকম কুকম কেটা করে না করে ও দেখবে নাম নেওয়া কি মোর কাম? আইসে একজন যুক্তিবিদ, উনি আবার যুক্তি দেখায় তোর সামনে যে শোনাইলে একটা সাথীতে একটা বাড়িবের মতান। একারে মানে পাইয়া লইছেন মাগনা। আপনি একবার কইবেন এটা ওটা, আপনার মা একবার আপনি আমার দুনিয়ার খামার দেবে। একারে সহজ সরল দিকে আমরা যেমন হেই কইবেন মরে। গ্রামবাসীর যে টানা হয়তো আপনি ভালো করেই জানেন যে গ্রামবাসী সহ্য করতে পারে না। আর তাছাড়া চ্যাংরা চ্যাংরা গুড়াগাড়া আছে, এরা একসাথে আপনার চেতা আপনার জুত্তুর তো ভালো না, মানুষ লাগে ঠিক মতো কথাবার্তা কইতারেন না। হ্যাঁ পরে আমাকে আবার এতগুলা গুড়াগাড়া হ্যাগো সহ্য হয় না, আগো হিংসা জ্বললে পুরে মরে। আমুকটার এমন একটা মুহি মারা লাগে না? এ আমুকটা খেয়াল রাখবি না হরছে কি হয়? দেখছো এ দেখছো আয় ওই লেখকে থুইছে আব্বা হইতে চাই। খেয়াল খেয়াল থা লাগে না খেয়াল? এটা রাব্বা নিয়ে আসে, তারপরে যে কি জানি ওর নাম টিকটক চালায় এই যে জেমি, ওই অগো কাম হইতে বুঝছেন, ওরা এই আকাম কুকাম করে থুইয়ে গেছে। অগরে যেই ধরেন দেখবেন সত্যি কথা বাইরে যাবেন। হ্যাঁ আপনার খাওয়া লাগবে না, হ্যাঁ আমি ভালো হরি জানি এ কাম কারা হচ্ছে। কোনটা চাই আলাদা ধরে পিছিয়ে দিয়ে যাই আমি। গ্রামের মানের কথা কমুকি, আমার মাই তো মোরে দুনিয়ার কথা শুনাই না, এটা পাবো মানে আমি গ্রামীয় মানুষের পাখিটা আটকায় কোন জায়গায়, এইটাই তো আমি বুঝতে আসি না। তাই গ্রামীয় মানুষে কি আমার গুড়েগাড়ার ভরণ পোষণ দেয় না ভাত মাছ দিয়ে যায়, আমি এই জিনিসটাই বুঝলাম না। না এটার একটা ভালো একটা বিহিত করতে হবে। আমি কাল বাই নিলেই মেম্বার দ্বার যাবো যে এই কি আলামতটা চলে আমার বাড়ির মধ্যে। আর মায় কি কয়, মায় কি কয় লদি ঘরের মধ্যে লদি মাঠে দিকেই সে কই ও মা। আহারে আর হোনের কথাটা কথা কম খ। আচ্ছা আব্বাস আলী কি হয়েছে ঘটনাটা আমার একটু খুললে কও দি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার পিতৃতুল্য ময় মুরব্বী, উপস্থিত অত্র অঞ্চলের মেম্বারে, উপস্থিত আমার সমবয়সী বন্ধু বান্ধব ও আশেপাশের তিনশের ঘরের পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টা হইলে আমি দীর্ঘদিন যাবৎ আমার বাপের পোতায় বসবাস করি, তা আপনারা জানেন। আমি কেউ আইলে যাই না, গাইলে যাই না। আমার একটা বউ আছে, আমার কজ্ঞ বাচ্চা কাচ্চা আছে। আমি সাধ্য মতো কামাই বাণিজ্য করে খাই, নামাজ কালাম পড়ি আর বাসা বাড়িতে ডিউটি করি। আল্লাহ আমার ফলশ্রুতিতে বছর আগামাতে একটু ঘুরেঘেরা দেয়। অনেকে তো চাইয়েও পায় না, মালিক আমারে পছন্দ করে দেয়। কিন্তু এই জিনিসটা মেম্বার কেউ সহ্য করে নিতে পারে না। সবাই আমার উপরে এই বিষয়টা নিয়ে আরে ব্যঙ্গ বিদ্রুপ করিয়ে বেড়ায়। এই জেমি জামাল ওইরকম রাঙ্গা সাঙ্গা একটা পোলা, তুই বেড়া তোর মতো করিয়ে তুই হারিয়ে থাকবি। তুই পারলে একটা বিয়ে করবি, একটা সংসার করবি, তুই যে বাচ্চা কাচ্চা হবি আল্লাহ যদি যায়। হ্যাঁ না হরিয়া আমার বাচ্চা কাচ্চা এই নিয়ে বিভিন্ন সময় আমারে কথা কি বেশি বড় হয়ে যায় নাই না তুই ক। বিভিন্ন সময় আমার সামনে সে ব্যঙ্গ বিদ্রুপ করে, খোসা দিয়ে কথা কয়। এরে আবার টালায় আরেক বুড়ো বলত, সেও আমাদের মাঝে উপবিষ্ট। যদিও হ্যার মোষ আছে বুঝে লন, আমি ঘুরেই ফেরাই কথা কইতে পছন্দ করি না। এই বিদ্যুৎ খা যারে আমি বাপের মতো সম্মান করতাম, কিন্তু এই পাজি যে মনে মনে এত নষ্ট, এই ঘুরে গাড়াটির টালাই মালাই হাইয়ার পর আমার পিছনে খাড়া করায়। তুই চুম্বুক কথাটুকু ক। চুম্বুক কথাই আমার বউরার আমার পিছনে লাগছে কা,
আমার ঘুরে করার পিছন লাগছে কা এর পরে একটা জিনিস দেন, আমার বাড়ির সামনে সাইনবোর্ডে লাগিয়ে তুইছে কি আব্বা হতে চাই, তাহলে তুই আব্বা হবি আমার বাড়ি গিয়া? আমার ঘুরে করার কি তুই আব্বা বলাইবে? এটাও কি কোনো কথা? ও কি বুঝাইতে চাই, কি আর উদ্দেশ্য কি? এই জিনিসটা আপনার দ্বারা আমি সঠিক ফয়সালা চাই। কি করেন আপনারা? কথা আমার শেষ। একজন বিচার চাইতে হয়েছে কি? আমার কি ভুল কিছু কইছি? আমার যা কইছি ঠিকই কইছি, আর আবার বিচারটা কি রে আমি বুঝলাম না কিছু। আরে সোনার ছেলেরা তোমরা তোমরা যদি গ্রামের মধ্যে এরকম উল্টা পাল্টা কাম করো এইটা কি হয় কও? আমনে চাচা কথা কোন মোহে আমি বুঝলাম না কিছু। আমার তো ঘুরে গেরাই হয় না, আপনি আবার মানে আমার বলতে আর কি হইতো হয় না আর কি। আপনি আবার হেরে কোন কিরম বুঝি না কিছু। সেনা ফাইন মেরিয়া জানারা ওগুলি চালাই করতে হাইজলে মিজত আর করবে না, অগ তো গুড়ো কিরমিতে লড়াই। কথা কিরম কোন বুঝি না কিছু। গুড়ো কিরমিতে হেরে লড়াই সারে না আমার লড়াই সারে ম্যা প্রত্যেক বছর আগায় বাতায় ঘুরে গেরান ম্যা লজ্জা শরম নাই। আসাছেন কি আছে দেখছেন সবাই আসে, এটা কোনো আসন্য কথা? সবাই দাঁত ব্যাটকাইতেছে। এবারে তোর বাপে তোর নাম আকিকে দিয়ে থুইছে জামাল, এরপর তুই নাপতালি করিয়া মোবাইল টিপে টু ভেইনে দাও জেমি। আচ্ছা যাই না, হেডা নাইলে বাদ দিলাম, এটা তোর নাম তুই দিয়া বলের আলেক। কিন্তু তুই ওর বাড়ি যাইয়া এরপর কাগজে এই আবিজবি লেখে থুইস কো। না জেমি, তুমি কিন্তু আসলে বেয়াদবের মতো কামটা করে ফেলাইছো। আমনে হ্যাঁ কি লিখি আপনি বড় মধ্যে কথা কন আমি বুঝি না কিছু। কথা কইলি তো কইবেন না আমি বেদবি করি। অকি কেমন কথা কইলা? এখানে তোমারা তিনজনই তো আমার ছোট, আমি হইলাম এখানে সিনিয়র। বড় আপনি বড় ইয়ে কি কদ্দূর কি করছেন আপনি? বয়স তো 50 ওভার। কই ঘুরে কারা কই আল্লাহ বেজার হয় কইলে এগুলা, কারণ সেই ইনসাফ তো নাই, নাইলে আল্লাহ ঘুরে কারা দিতে হন। মেম্বার সাহেব, এই সমাজের ভিতরে কিন্তু আমারে ওরা ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করতে আছে, এইটার বিচার আপনি করেন। এছাড়া আরেকটা কথা আমি ভুলে গেছি কালগো, যে আমারে রাস্তায় যাওয়ার সময় ধাক্কা মারি হালাই দিয়ে গেছে, এই বিচারটা করেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সময়ের মনে সময় চলে যাইতেছে আর ছালিশি একটার মধ্যে আরেকটা ঢুকাই দিতেছে, আমি তো বুঝলাম না এগুলো কিছু। না হ্যাঁ যাই যে করেন, আমার ভাও জরিমানার মধ্যে বাজাইবেন না। উনি হয়নি ভাইয়া আমার ই করে ঝামেলা করে, তারপরে ওনার ধাক্কা দেবে না করবে কি? মেম্বার সাহেব এক সেট বিচারটা তাড়াতাড়ি করেন, বুঝছেন ঠ্যাং ম্যাং ব্যথা হয়ে গেছে, মোরা লড়াইতে যাম। কারে লড়াবি? কাকু আপনি কি নাকি মনে করছেন আবার মোরা যাবো ছাগল লড়াইতে, খেতে ঢুকিয়ে মনে করেন মানুষের সবজি মবজি খাইয়ে লাই। আমাকে তারা দেখতে আছে এলাকার পোলাপান, আমরা কি এটা লড়াইতে পারিনি নাকি? কর্তব্য পালন করি মোরা। আরে চুপ থাও, আমুক জানি কথা, তোমরা তো আসলে বেদব, তোমাকে বিচার করাইবি। হাজিল জানি কথা, তোমরা অপমান করছো আর তোমরা 500 টাকা জরিমানা দেবা, আর তুমি আরে ধাক্কা তো স্কুল আর 50 টাকা জরিমানা দাও। অকি ওরা দেবে 500 টাকা জরিবে না আব্বাস আলী রে, আর আব্বাস আলী যে আমার এতবার অপমান করছে আমার দেবে 50 টাকা, এই আমি মানি না। না বা কাকু টাকা পয়সার কোনো দরকার নাই বাবা, টাকা পয়সা আমার জন্ম দেয় নাই, আমি মানুষ, আমি এই সমাজেরই একজন। ওরা অন্যায় করছে, অগরে কর, ওরা যেন আমার পাউদরি মাপছে, সব মাপ। ওরে বাবা রে বাবা, একালে কি একজন হয়ে গেছে, উনি ওনার পাউদারি মাপসা লাগবে। এমে তাই আম্মের যদি পাউদারা লাগে তাহলে আপনি ভাবিরেও বলান, কারণ অপমান তো আম্মের আল্লাহরে করি নাই, অপমান ভাবিরেও করছে। যদি পাও আমার ধরাই লাগে আমি ভাবিরেও ধরবো, সমস্যা কি? হয় এই আহাম্মুকটা কথাবার্তা কিরম কও, কিরম কও? আরে ভাবি ডাকবে মানে কি? আমারে বলাও চাচা, আবার আমার বউরে বলাও ভাবি। এই আসো না কেন? এই মাপসাও। আয় 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 আয়, এই নে এই নে এই নে এই নে, এই ধর 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 ধর, মাপসা মাপসা। ওকে ওকে। দেখছেন মেম্বার সাহেব, এমনি আব্বাস আলীর পায়ে ব্যথা ও আটবেন কেমন এখন? শ্যামরাগুলো দুনিয়ার বেদব, আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। কি দেখবেন কি আপনি? আমি দেখতেছি, কইলাম তো দেখতেছি। এখন শালি গেলে উনি এবার দাফাই দাফাই যাই কই। তুই টেনশন করিস না, আমি দেখতেছি বিষয়টা, বেদব আমি শিক্ষা দিতে আসি। কত বড় বেদব! এমনিটাও মজা হয়েছে, খারাপ হয় না, খাওয়াটা ভালো হয়েছে, টাকাটা বেশি দিয়ে লাগছে, 50 টাকা কম দিলে পারতাম। খারাপ হয় হিমেল, কি খবর? কিছু কইবেন কাকু? কেমন উল্টো সিদ্ধা কথা কও? আমি এবার তোমার কাকু হইলাম কেমনে? তোমার চাইতে বড় জোর 2-3 বছরই বড়। পয়সা কইলে হইবে কি? আপনার বিয়ে হয়েছে, গুড়াগাড়া হয়েছে 5 গ, আরে কইলে এক আলি এক জোড়া পূরণ হইবে, তা আপনার কাকু কও কি মন্দ কিছু?
কি মধ্যে কি সমস্ত কথাবার্তা কও? গুড়াগাড়া কি আমার অনের কোনো ক্যাপাসিটি আছে? মালিক দেশে। ও আপনার মালিকে তো খালি একসার আপনার ডাইলা দিয়ে গেছে। আপনি যদি নিজে সতর্ক থাকতেন হলে তো প্রত্যেক বছর আর এই গুড়াগাড়া এতগুলো হইতো না, বোঝেন না? আপনি তো এলাকার জনসংখ্যা আরো বৃদ্ধি করতেছেন। এখন হরেন মোর তারা আছে, বাকি সরকারগুলোতে মিষ্টি দেওয়া লাগবে, সরেন। ওরা কি দিয়ে তোরা কি কির মধ্যে কি হান্দাই দেয় আমি বুঝি না, উল্টা পাল্টা কথা কইস না। খাইতে বইছিলাম তাই আমার খাওয়ানো ওই দাঁতে সমস্যা, আমার মারির দাঁতে একটু সময় লাগছে, তাই আমার মাথার দিয়ে বইবে, তাই কয় বেটারা সবাই ওঠেন, তরি করি উঠছি, মিষ্টি দিয়ে আর আনতে পারি রে মনু, মোর মিষ্টি দিয়ে মরে দিয়ে জানলা রাস্তায়। বুঝছি, আপনারা কওয়া লাগবে না, নেন। একটা মিষ্টি দিলাম, খারাও। তা কয়টা দেবে? আপনি মানুষ হয়েছেন আল্লাহ। বেড়া তোর ভাবিরও তো দাওয়াত আনলে, হে মাথার দিয়ে তো আইতে পারে না, হে তো পোয়াতিয়া তো আন কমুকিয়া, বছর আগে মাথায় একটা ফেসাল বাতি দিলাম, এর পর বাচ্চা কাচ্চা দিয়ে আছে, যদি যাইতে আব্বুর মোহর দিক চাই থাকবে না, খালি আব্বু কি আঙ্গুল চুয়াইবে? মিষ্টি তো লাগে মনু আরো। বুঝছি, নেন। তা ভাবির কয়েন, মুই দিয়ে দিছি। খারাও, আমার একটা দিলা, তোমার ভাবির একটা দিলা, মায় ঘরে বুড়ো মানুষ, হে দেখলে কাল কি কইবে যে দেওয়া পোলাই আর বউ মিষ্টি খায়, এই যদি মানে হলে পিছিয়ে দিয়ে ফিরে পেলাম হলে, হে মাথায় এটা মিষ্টি পাওয়ার যোগ্যতা রাখে না। বুঝলাম না, এতগুলো মিষ্টি যদি আপনারাই দিয়ে দেয় তাহলে বাকি মানুষগুলো আর কি দেবো? হ্যাঁ তুমি যাই যা কও, তুমি বড় মনের ভোলা, তোমাকে বংশও ভালো, তুমি যে রাঙ্গা সাঙ্গা, তোমার আমার দেখলেই ভালো লাগে, তোমার আমি ছোটবেলা হইতে অনেক স্নেহ হই করি। এখন গেদু কোন হ্যাঁ তোর দেখবে না, মিষ্টিটা তুই আমার দিয়ে যা, সব মিষ্টি আমার বন্টন করিয়ে দিয়ে যা, আমি তোর দোয়া হরম। আচ্ছা কাকু, একটা কথা কন দি, আপনি কি বিয়ে কোনো উপহার টুপহার দিয়েছেন? উপহার টুপহার দিস তা আমি দিয়েছি না, 150 টাকা একটা নোট দিয়েছি। 150টা? জীবনও দেয় না কেউ 150টা দিয়ে তারপর বিয়ে খাইতে আইছে। ও কোন বিভাগে দিচ্ছেন আপনি? তুমি মনে খেয়াল করো না, আমি এল্লা আইছি গড় শুদ্ধ দেওয়া চাললে না, যদি তোমার ভাউজে আইতে তা আরো 150 বাড়াই দিতাম, মায় আইতে গুড়োগাড়া কয়টা আইতে, হেলে দেখা গেছে 500-700 কি 1000 ওইতে পারতে, কিন্তু আমি আইছি তো এল্লা মানুষ 150 টাকা দিছি, 75 রুপি আমি খাইতে পারি না, আমার একটা আন্দাজ আছে। কাকু আপনার একটা কথা কই, আপনি যে টাকা দিচ্ছেন না বিয়ে বাড়ি, ওই টাকা দিয়া 1 কেজি মিষ্টি কিনে লয়ে যান, ভাবি রে, আপনার পোলাপান রে, কাকি রে, লাগলে আপনি হারা এলাকার মানুষজন রে খাওয়ান, ওই মোর দেখার বিষয় না। 150 টাকা দিয়ে আবার এতগুলো মিষ্টি খাইতেছে, হরেন মিয়া। ওরা যত্থানি লোম ভত্থানি বলত কামাইলে মুই খাবো না, মোর বউরে খাবো না, গুঁড়ো গাড়ার খাবো, এল্লাই খাইয়ে যাবো। জোরে নিঃশ্বাস নিন। দেখি হ্যাঁ করেন তো, জিভে বের করেন। আপনার শরীর তো দেখছি খুব দুর্বল, লাস্ট আলট্রা কবে করছেন? কি যে কোন আফা, মোর করা লাগে না তো, মোর ওই যে এটা আছে না বুল্লার মা, হে আইয়া পেট ধরি কই দিতে পারে কয় মাস চলে কি আসে বিষয়, আর ওই হাসপাতাল যাইয়া এই যে গুতাগুতি করে মেশিন দিয়ে হাতে, আর মুই ঠিকই মোর ব্যথা লাগে, বাচ্চা কাচ্চা উল্লে পুল্লে যায়, এর লিগে ওই করতে দেন আপনাকে ভাই। কে বলছে আপনাকে এইগুলা? আপনি একটা রেগুলার চেক আপের মধ্যে থাকবেন, আপনার বাচ্চা পেটে, আপনার বাচ্চা ঠিক আছে কিনা, তার পানি ঠিক আছে কিনা, নড়াচড়া ঠিক আছে কিনা, এগুলো আপনার দেখতে হবে না? না হলে তো বাচ্চা ডেলিভারির সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনার এগুলোর খেয়াল রাখতে হবে না? আর মোর সাহস আছে, মোর হাওড়ি মোর অনেক সাহস দিছে, হে বলে আগে 10টা-12টা হয়েছে, আর মুই পারবো না, অতে সমস্যা হইবে না। তাছাড়া ওই হাসপাতাল যাওয়া লাগে না, বুঝলেন? ওই উঠবা ঠিক গেলে আরো ওই কি ওষুধ মশুধ দেওয়া খাইলে মাথা মুথা ঘুরায়, হ্যাঁ সেই বাড়ি বই কাম কাজ করি, হ্যাঁ তার মুই সুস্থ পুষ্ট থাই। উফ, আপনাকে যে কিভাবে বোঝাই, এই যুগে এসে কেউ বছর বছর বাচ্চা নেয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা আপনার ইচ্ছা করে নেন নাই, তাও ভাইয়াকে তো একটু বোঝাবেন সাবধানতা অবলম্বন করতে। আফা হোনেন, জন্ম মৃত্যু বাবা কইছে আল্লাহ রাতে, আর আল্লাহ যারা দেয় একবারে ডাইলে দেয়। মুই আর আমাদের ভাই বোন হয় পূর্ণ করছিলাম, এবার মুগও ডাইলে দিছে, আর মুগো তো কোনো অসুবিধা হইতে আছে না, এত সমস্যা কি? আল্লাহ ভরসা, আল্লাহর মাল্লা দেখবে। উফ, আপনাকে বোঝানোই মুশকিল। আপনি কি বুঝান? আমি বছরের পর বছর বুঝাইয়া পারলাম না, আর আপনি আজকেই এই বুঝাইবেন? না এ হচ্ছে বলদের বুঝাইয়া পারবেন না। আন্টি আপনিই বলুন, এভাবে যদি একের পর এক বাচ্চা নিতে থাকে, ওনার তো অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। তাছাড়া ওনার শরীরের যে কন্ডিশন, এবার মনে হচ্ছে না যে উনি নর্মাল ডেলিভারি করতে পারবে। এই ওরা বুঝবে না মা,
মোর প্যাডের পোলাডারেও বুঝাইতে পারি না, এ তো বলদ, বলদেরে মুই এই কালে বুঝাইতে পারলাম না। আম্মা কার পাইয়া লইছেন মোর সহজ সরল একার যখন যার সামনে মন চায় আর সামনে অপমান করে মোর কি মান ইজ্জত নাই? করেন ঠন কি কন দি? আর বুঝলাম না, আপনার পোলা হয়েছে মোর জামাই, হে যা কইবে হের কথা আমি শুনবো না? আপনি তো বিয়ের সময় হাতে 8 জন মিলে দেন, হেকালে কইছিলেন আপনার পোলারে জানি আমি সুখে রাখি, জানি যখন যা কয় এই জানি শুনি। আর হের কথা কথাই তো হেই তো খুশিতে খুশিতে ঘুরে ঘুরে নেয়, এতে মোর দোষটা কোথায়? কন দি একারে পাইয়া লইছে মোরে বলদ একটা। দেখছো আরে কেমন বলদ, উম্মা বলদ, উম্মা বলদ। দেখুন, বাচ্চা শুধু নিলেই হয় না, এদের যত্ন নিতে হয়, এদের পুষ্টি নিশ্চিত করতে হয়, শিক্ষা দিতে হয়, মানুষ করতে হয়। আপনারা তো তেমন পড়াশোনা জানেন না, তাহলে এতগুলো বাচ্চাকে কিভাবে মানুষ করবেন? এদের সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত হলে তো আপনারাও ভালো থাকতে পারবেন না। আরে আপা, আপনি অত চিন্তা করতে আছেন কে? কইলাম না কিছু হইবে না, আল্লাহর মাল আল্লাহ দেখবে, আল্লাহর উপর ছাড়িয়ে দিছি, আল্লাহ ভরসা। তাছাড়া আপনার ভাইয়ের কি কম আছে? আর টাকা পয়সা সবই আছে, ও হ্যাঁ দেখবেন, হে মানুষ করতে পারবেন না? আমি ঠিক আছি না কান? হাই, আর উনি খালি বছর বছর বাচ্চা বিয়াইবে, বলদের বাচ্চা, বলদ কুনহানকার, বুঝাইয়াই সারতে পারি না। কি খবর? ভালো। কি ভাবতে আছেন ওরকম? ভাবতে আসি 4-5টা পোলা আল্লাহ দেশ, এইবার যদি আল্লাহ একটা মাইয়ে দেয়, তো কম যাই যক, সংসারে মাইয়ে না থাকলে ওই সংসার কোনো সৌন্দর্য নাই, মাইয়ে লাগে। পোলারা খাওয়ায় না, মাইয়েরাই খাওয়ায় শেষকালে, জানো? কথাবার্তা যা কন আমি, মোর 5 গো পোলা, ওরা মোরে হালাই দেবে? একটা না একটা তো ধরে রাখবেই। আর আল্লাহ চাইলে দেবে মাইয়া, হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখেন। এখন অত কিছু ভাববেন না দি, আমার লোক মোর একটা কথা আছে। কি কবা কও, অত মিডু মিডু হরার কি আছে? ওই ওই কি আইসগো মগর ডাক্তার আফা আছে না, ওই যে সুন্দর করে খাট্টা করতো একটা ডাক্তার আফা, ওই যে আশুকাটি হাসপাতালে থাই, মাঝে মধ্যে একটু এমএমএ গ্রামে ঘুরে ঘুরে মাথারি করে চেক টেক করে, ঘুরে ঘুরে হইলে হ্যাঁ একটু ওষুধ টষুধ দেয়। হ্যাঁ আইছিল মনে দেখতে। তাই সে দেখতে ভালো কথা, তাই কি ফল ফুল কিছু লই আইছে লগে? কথাটা কইছে গঙ্গার নাম জীবনে শুনছেন যে ডাক্তার যদি রুগীর দেখতে হয়, হ্যাঁ ফল ফ্রুট মিষ্টি মালা লইয়া হয়, হ্যাঁ তোমার চেক আপ করতে, হে ফল ফ্রুট আর মিষ্টি আনতে যাইবে কোন দুঃখে? ডাক্তার না? না হ্যাঁ, যাই যাক, ডাক্তার হোক আর কবিরাজ হোক, একটা অসুস্থ মানুষ এর লগে 2টা ফল ফ্রুট হাতে বাজাই লই আইবে, এটা তো একটা সামাজিকতাও তো আছে না? ওই ডাক্তার আফাই চেক আপ করছে বুঝছেন, মোরে একটু ওই মেশিন টেশিন দিয়ে এদিকে মাপছে, হ্যাঁ পর ওই চেক টেক করছে, করে কইলো যে মোর শরীর বলে বেশি একটু ভালো নাই, ফির বুঝছেন না? আগের ফিরে যেমন প্রত্যেকের একটু আসিলাম, কাম কাজ ধরতে পারছি, এবারে একটু কলসি জাগাইতে গেলেও কষ্ট হয়, গাড়ে কাপড় খাস্তারি না, কেমন জানি ঠিকই একসের ঘুরা আর দুর্বল দুর্বল লাগে, মনে হয় যে প্রেশার একবারে নাইমে গেছে, এরম ঠায়। ওই সমস্ত ওই সমস্ত কুদরুঙ্গি কথা আমার দাঁড়াবে কবা না। ওই আইসা একটা দালালি শুরু করছে, এই আশুকারি ক্লিনিকে নেবে, একটা পার্সেন্টেজ খাইবে, কেয়া এত লাগবে কিতে? এর আগে 4-5টা গুঁড়ো করা হওয়া নাই, কেউ বোলার লাগছে, হেমাতারি যাইতে মান হরবা। কি আব্বা কি কবা? আমি 3টা যাই খাবো। কি হ্যাঁ আর কি? ওই যে গরম আছে না, জামা পাওয়া যায় না। ওই সমস্ত রম্বা সম্বা খাওয়া লাগবে না, দাঁত দাঁত নষ্ট হয়। এনে দিব কি কয়, বাতাসা এনে দিব, বাতাসা খাবা? না মই ওগুলো খাবো না। এই যে গুঁড়ো গাড়া হেঁকতেছে, কাল লোক বাড়ি পাড়া ওই মোবাইলে দেখে বিভিন্ন ধরনের আবিজুবি খাওয়ানো, টিকটক মিকটক আবিজুবি দেখে নানান পদের আবিজুবি খাওয়ানোর নাম হলে ওইয়া খাইয়া ইয়ার পর শেষ পর্যন্ত একটা প্যাডের ওষুধ বানাইবে। আরে বাবা রে, মুই কয়দার খেয়াল রাখবো আমি রে, মুই কেমনে বুঝামু? পেটে তো আছেই, হ্যাঁ লেদা যেটা সেটা হলে হারাটা দিন পরে থাকা লাগে, ঠিক মতো খায় না, না কেমন জোর করে 1 ঘন্টা বইয়ে খাওয়ান লাগে। আমার তো 2-1টা দেয়, একটা তো মাদ্রাসা যায়,
হ্যাঁ ঠিক মতো জানে মেমে লাডিম খেলাইতে দৌড়ায় আর এটা আর ওই হাইযোগ্য যা আছে এই দুইটা জম্মের বাউন্ডাল এই দুইটা রাহাই যায় না মোটে মেমে একসাথে দৌড়ায় আর ওইবারে তুমি মানা করছি যাইতে হ্যাঁ কি হনে মোর কথা বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা কাচ্চা মানুষ করা লাগবে, খেয়াল তো রাখাই লাগবে। ওই ওই আঁশের ডিম আছে ঘরে, আঁশের ডিম দুইটা ডেলি খাবি, তাই সব ঠিকঠাক পেয়ে আনে। মাথা জীবন এত সুদ করো কায় জানা ইসে নাই। ঠিক আছে আমি যা কইবেন উঠছে মনে লাদক আহি মা যাও যাও যাও, গুরুগার খেদমত করো, ওই তো ভবিষ্যৎ। ভালো হয়েছে না? এটা ভালো হয়েছে, তুমি একটু করবা মেয়া, বোঝো না তোমাকে ওই যে কিল লেগে চলি আমি হালকা রিড মেরে যদি গোষ্ঠে সাদা মাদা বানাই দাও দেখবা লাইক মেক বেশি পাবা। বোঝো না তোমরা কি ফেসবুক চালাও, আমি বুঝিনি। আর টিকটকটা মনে করো কন্টিনিউ করবা, লাইক একটা চা দিও দি ভাই। আব্বা কাকু ওই চা খাইবেন খান, চা তো ভালো হয়, চা ভালোই বানায়, কিন্তু ওই দিন যে সালিশিটা হয়েছে আমার যে রায়টা দিয়েছে রায়টা তো ভালোই হয়েছে, খুশি হয়েছেন না? বলদের মা ধরোকা লাগতে যে কাল মেঘদের কাড়ি ভেঙে গেলাম, শয়তান ফয়তান নিয়ে গুঁড়ো করা। এই আর না ভাই তোমার দোয়ালে বইও তো তুমি এই সমস্ত বিজেপি গুঁড়ো করা বগদাও খায় জায়গায়। এরা তো চায় না নতুন একটা জেনারেশন আসবে, তারা চায় না। আব্বাস মিয়া, তুমি তো নতুন জেনারেশন নিয়ে খুব ভাবতে আছো। তুমি যে এদিকে দেশের কত বড় ক্ষতি করতে আছো কি তুমি জানো? দেশে তো দুর্ভিক্ষ লাগাই ফেলাবা, অর্থনৈতিক সংকট হয়ে যাইবে। আমি দেশে দুর্ভিক্ষ লাগামো কিনলে গিয়ে আমার গুঁড়োগারা হয়, আমার জেনারেশন পয়দা হয়, এই তো দোষ। তা আমনের তো কোনো জেনারেশন পয়দা হয় না আপনার ঘরে, তা আমনের ঘরে এত দুর্ভিক্ষ লাগিয়ে থাকে এইটার কারণটা আমার বুঝেই দেন। দাঁড় খরচ তো হরেন হারা দুনিয়া। কিন্তু মেয়ে আমার দাদিও 300 টাকা নিয়ে খাইছে, ওটা তো মনে করেন যে ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই, এমন হয় দেবেন না। না এ সামরা, এই 300 টাকার ধাক করলে এই হারতারো না, তাই তোকে লাগে আমি লাখ 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 টাকার ব্যবসা করবো কামে। আয় আমার যে গাড়ি মতো অপমান করতে আছো। ভাই উচিত কথা কইছে তো, এখন তো গায়ে বাদ দেই। এ সারা তুই তো কথার মধ্যে কথা কা সাবর মারি এখন দাঁত দুধ পাই এলাম অসাধ্য। কাকু এটা করা যাবে না কাকু, আপনি মুরব্বী দেখি আর মনে করেন যে গালি মালি দিলাম না, নাহলে কিন্তু গালি দিয়ে দিতাম। গালি দিয়ে পাওনা রইলে ওরা পরে ভাবিদের যে দিয়ে মন আমি শুনছেন কথাবার্তা। আমার বউরে বলাই ভাবি পাইছো কই এই সমস্ত টানিবে নিয়ে। হ্যাঁ তুমি রাগ কা তো, ওরা একটু ভাবি বলায় শখ করিয়া, হ্যাঁ তো সমস্যাটা কি? যে সুন্দরী বউ এত দেখলে মাঝে মধ্যে আমি মনে হয় বা থাক আমি কইলাম না আবার মনটা চাই আমরা কখনো খামার দি। বেড়া তোরা খাও কথা কইস না, বোঝো না যে কায়দায় শুরু করছে কয়েকদিন পর তো ওই গিনেস বুকে নাম লেখাইবে আমাদের আব্বাস আলী। আমার যে পোলাপান হয় না গুরুগার হয় না, এটা কি জানেন? এটা তো সবাই জানে। এই আমি কি গুড়াগাড়া পয়দা করতে পারি না? আমার কি আল্লাহ এই শক্তি দেয় নাই? কইতে চাও কি তোর? এটা নতুন কিসের? ওই আব্বা কাকু তো জানে, গ্রামের বেবাক মানুষ জানে যে আপনার কি ঘটনা। হন তোপার যদি মারি দাঁত একটাও লগে থাকবে না। যাও এন্ডে যাও, তাড়াতাড়ি যাও, আমার মাথার গরম করে না যাও। দেখো, ভুল তো আর কিছু কয় না, মনে করেন একটা কথা কইছে, এটা কি খারাপ কিছু তো আর কয় না নাকি? এবারে এই খোসা মারবি না, ওটা এন্ড দৌড় এন্ড দৌড় ওটা এন্ড ব্যবহার করলে এটা বয় তোমার একটা ঢালাই দিমু বদমাইশ। এরকম ব্যবহার করলে এনে বউ যায়। আর আপনি মনে করেন যে এটা না জানে কেটা, আপনি চাচা হিসেবে এটা বাইর হিসেবে এটা আপনার পরামর্শ দিই, আপনার একটা কাম করেন, গুলি মেরে যাই আপনি কথার আগে হনেন বাবা, একটা মিনিটই তো হনেন। আপনি বাজারে ওই যে গোল গোল যে হোমিওপ্যাথি ওষুধগুলো আছে না, ওগুলো খান বাবা। তোর জোতা দিয়ে পিড়ে একটা লোক ওগুলো না খাইলে কিন্তু বাবা কাম হইবে না, আমি কই দিলাম। বদমাইশ আহম্মক, তুমি বেশি ই দেবা না, লিপ দেবা না, কই দিলাম। কথা ভালোভাবে কইও, কারো আমি লাগাই না, সব কাউরে শুনি তুমি। এই গুড়াগাড়ি সব তুমি লিলেই দিছো আমার পিছনে। আমি লিলেই দিছি না? হ্যাঁ তুমিই দিছো লিলেই। ভাও কথা কবা না, কই দিলাম। তা হর বাকি তুমি মুহি মার মারলে মুহি তা মারিয়ে দেও একটা মারবো। তুমি সব হারো, আমি মেম্বারে নালিশ দিব তোমার নামে। যা তুই মেম্বারদার মুহিও নালিশ দিতে পারবো অনেক। নালিশ দিতে আইও, তোমার আগে যাই আমি দিব নালিশ। হ্যাঁ দেখবো অনেক। অসাধ্য জানি কোথার। এ চা বানাইও না, চা খামু না। আরে অর্ডার সব আসবা না। ও মেম্বার কাকু, মেম্বার কাকু, আসসালামু আলাইকুম চাচি আম্মা, কেমন আছেন? বইয়ে রয়েছেন কি? মেম্বার কাকুর লাগে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাই?
এবার চাষি কেডা আস্তাক ফিরুল্লাহ, চাষি আমার মনে তো এত গান না দাড়ি থাকার কোনো প্রশ্নই ওঠে না। চাষি আমার ওই অন্যরা গাইতেছেন তো এই কারণে বুঝছি যে চাষি আমার মতো। এনে বই হলেন কি এবার এস্তেঞ্জা করি। ওকে আমি পাড়াইয়েছি কিসের পানিয়া? আর বেটা এত বৃষ্টির পানি। ও তাইলে ঠিক আছে, না তো হয়ে যাইয়ে পাওয়া দেওয়া লাগবে এনে। আচ্ছা কি হয়েছে আজ খেয়ে কদি? কাকু কি কমু, কোন হানে যাই একটু শান্তি পাই না। দোহান পাড়ে বইয়া কোন আরামাইশ করি এক কাপ চা খাবা কোন হালার ভালায়। এই যে আমি জামাইলিয়া ওই বিদ্যুৎ খা আরো কয়েকটা গুড়াগার ওই রাবানি মাপানি আবি জুবি সেগুলিতে এত জ্বালায় মানে আমি দরজির বাইরে এখন আমি ওই যে তো ওই মোর গুড়াগারা বছরের আগা মাথায় ফুল ফোটে এই দেখ কে চোখ চাটায় বিদ্যুৎ খা আতা আমরা বলতাম বেড়াডায় 5 পাওয়ার কাছে কয় বলে একটু জ্ঞান বুদ্ধি নাই বুঝছেন। খালি কয় আমি বংশ বিস্তার করি আল্লাহ আমার দিলে আমি কি ঠাই করি কন তোরা পারলে আল্লাহ আল্লাহ কান্দা কাটি তোরা বংশ ই করবি কি কয় বাড়াবি। হ্যাঁ নাম নাই আর একজনের রয় কা হ্যাঁ চাপকে ধরার লাগে সবাই পটিয়ে দেবে। আচ্ছা তাই নাম কি করা লাগবে এটা? আমি এই জ্বালা যন্ত্রণা থেকে নিস্তার চাই, আপনি এটার উপযুক্ত বিচার করবেন। আচ্ছা তুমি যাও, এটা আমি দেখতেছি, দেখবো যাও। বিষয়টা দেখেন আপনি তো সবাইরই কম দেখবো না কিন্তু পরে আর দেখেন না। আর বেটা কইছি তো দেখবো, এত কথা লাগে যা। বর্ষা আছে বোর তো আমরারে দিছি। ওরে মা, এ কোন হালার ভলায় আমার পাশাপাশি লাতি দিলে? এবার কেডা বিদ্যুৎ খানা? না মানে ওই আমি হ্যাঁ মেম্বার সাহেব। আচ্ছা তুমি এনে রাইতে হরো কি কামটা কি তোমার এনে? না মানে ওই পেশাব করতে বইছিলাম। তুমি আমার পুহিরে বড়ি পেছ, তুমি জানো না আমি পুহিরে মাছ ছাড়ছি? না আমি জানি তো তোমার পুর। হেলে আবার বরিজ্ঞ পাচ্ছ কা? আরে বোঝেন না মেম্বার সাহেব, ওই বসে দিয়া একটু মাছ উড়েই দেখমু মাইপে কত রয়েছে সেই জন্য আর কি বসে দিয়ে পাচ্ছিলাম। তা সেই মাছ কত রয়েছে সেই যদি তোমার দেখতে মন চায় তা তোমার বাড়ির পুহিরে যাই পাত্তার না, আমার পুহিরে বড়ি পাচ্ছ কিনলে গিয়া? না মানে ওই তোমার পুর আর আমার পুর তো একই কথা। হ্যাঁ তুমি যে মাছ চুরি করতে আছো সেটা কিন্তু আমি বুঝে জ্বালাইছি। আর একটা কথা তোমার আমি কই, তুমি যে আব্বাসের অপমান করছো, আব্বাসের দ্বারা যে মাপ চাইয়েও। নাউজুবিল্লাহ, আমি ওরা অপমান করতে যাবো গা? ওর তো মানি নেই, তার ওরা অপমান করবো কোন আন দিয়ে? বিদ্যুৎ তোমার একটা কথা কই, বুড়ো হইছু কি বাতাসে এক ঠ্যাং কয় বরে গেছে এর মধ্যে ফাইজলেমি ছাড়ো না। তোমার তো কোনো গুড়োগারাও নাই যে তোমার আফত বিপদে পাশে খারাইবে। ভালো হইছো, মানুষের লাগ ভালো ব্যবহার করো, ভালোভাবে চলো। মেম্বার তুমি কিন্তু আমারে অপমান করতে আছো এটা রাইতের বেলা। আরে বেটা রাইতের বেলা অপমান করলা কেউ দেয় না। হনো তুমি একটা কাম করবা, কালকে যাই আব্বাসের দ্বারা মাপ চাইয়াবা, আর আমি কালকে এই পুহিরে জাল হালামু। যদি দেই যে পুহিরের মাছ কমছে তাই কিন্তু তোমার কপাল দুঃখ আছে, এটা মাথায় রেখো। দুঃখ আছে আরে না না না, আরে গেছে অন্য জায়গা দেখি। দূর আমার লড়েন কেমন আপনি বুড়ো কিরমিতে চাল লাগছে। হ্যাঁ বউ কও কি? লরি কি সাদে? মোর নাতিগুলারে তো দেখি না, গেছে কমবে। তো ওরা তো ঘুমাইছে, আর একটা মাদ্রাসা যাওয়ার কথা, আর একটা দেখছিলাম গোল করে পিছে খেলে। আর বাকিগুলার তো এটা নাই ওটা নাই একসারা ইয়ে লয়ে যা, তো মুই পাই না বাগে। শোনো বউ, রিলিপের চাউলের না হান মোর নাতিগুলারে বিলাইও না, দিনকাল কলম ভালো না বুঝো। ক কি বাঁচবে না, বয়স কি কম হইছে? কি গো কাকি, তোমাকে খবর কি? মগো খবর ভালো। তোমার হেনে বুলাইছে কিটা? তোমার বউ আর পোলায় যা শুরু করছে, মাইসে কয় কি বছর বছর যে বিয়াম দেয় এগুলো তো ঠিক না। হ্যাঁ তো তোমার সমস্যা কি? বউডা তোমার কি খাইয়া বইয়া কোনো কাম নাই? মোর পোলায় মোর বৌমা কি করলে হেইয়া তোমার গায়ে লাগে কি করতে? হ্যাঁ তোমার মন চাইলে তুমিও বিয়াও। আমি একটা ঠিকই কইছেন, এবার তার খাইলে আর কোনো কাম নাই। গ্রামটা হইবে আর আছে রেডিও লান আর কথাটা হয় আর কথাটা হইয়ার দরকার আর কথাটা হইয়ার দরকার। আর তুমি চুপ করো তো, তোমার পাই নেই তো মানুষ বাড়ি পুরে এ কথা শুনাই যায়। বই তোমার সমস্যা কি? তুমি কি মোর নাতিপুতিরে খাওয়ান দাও? তোমার কোনো কাম থাকলে তুমি যাও, মগো বাড়ির পুরে তোমার সালিশি করণ লাগবে না। উচিত কথা কইলেই গায়ে লাগে, তোমরা করতে পারবে আর আমরা কইতে পারবো না। হ্যাঁ যাও যাও, এই কেস কি বেগমের জ্বালায় বাড়িতে থাকা মুশকিল হইয়া গেছে মগু। হ্যাঁ আমার
থাও, তোমার আর চুল কুনানোর লাগবে না। মোর মাথা টাইম না একেবারে ব্যথা বানাই দিছে। এরপরে এই মহিলা আইয়া দেশে মোরে চেতাইয়া মোর আর কিছু ভালো লাগে না। এ মাতারি খাইলে আর কোনো কাম নাই। পোলাপান জন্ম দিব মুই পালবো মুই ওনার একসাথে টাডায় ঠাই যে ওনার খাউন যাই খায় ওনার ঠোকরা যাইয়া। কি অবস্থাটা কি কোনো কোনো লড়াছড়া তো বুঝি না। 3 ডিগ্রি গেল হইলে এত দেরি তো কোনো সময় লাগলে না। কি যে হরে মাথা দিয়ে আল্লাহ জানে। ও মা গো আম্মা, আম্মা মোর অনেক ব্যথা করতেছে, আমি পারতেছি না। মোরে হকের হাসপাতালে লই যাইতে কোন আম্মা। একটু আল্লাহ আল্লাহ করো মা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। দেখো না মা। আপনি শক্ত হন, আপনার ভেঙে পড়লে চলবে না। আপনি শক্ত হন। আম্মা, আম্মা মুই মনে হয় বাঁচবো না আম্মা। আমার গুড়া গুলো কই আগর একটু দেখবো বলান দেন আম্মা। মা মোর পোলায় বাইরে দাঁড়ায় আছে, তুমি একটু মোর পোলারে কও আমার বৌমারে ডাক্তারের কাছে লইয়া যাইতে। যাও মা যাও। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। আম্মা আম্মা মুই বাঁচবো না আম্মা। মাগো এখন কয় হাসপাতালে কয় না মা। ভাইয়া ওনার কন্ডিশন খুবই খারাপ, ওনাকে এখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। ওনার বাসায় বসে ডেলিভারি করা সম্ভব না। পাইছেন তুমি এই সমস্ত দালালি? কিসের হাসপাতাল নেবে? আরো আমার সাইড পেস্টটা গুলো হয়েছে না। আর আপনি বোঝার চেষ্টা করুন, ওনার পরপর কতগুলো বাচ্চা হচ্ছে। ওনার অনেক খারাপ কন্ডিশন, ওনাকে এটা কোনো বড় ডাক্তারের কাছে নিতে হবে। এটা বাসায় বসে করা সম্ভব না। না না, নাইলে আবার পার্সেন্টেজ পাইবেন কেমনে? আপনার কামে আপনি যান, যান সরেন। আরে লাগবে না আপনি বোঝার আপনার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, করার চেষ্টা করতেছি। মায়া আছে, বুল্লোর মায়া আইতে আছে। বুল্লোর মায়া আইলে হার ভাড়ার কেউ লাগবে না। হেমাতারি ফেরতে ফিরে আইয়া আমাকে ওই হচ্ছে হাজার হাজার মানুষ ধরছে। খালাম্মা, আপনার ছেলের আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি বোঝার চেষ্টাই করতেছেন না। উনি ওনার জায়গায় অটুট। আপনি ওনাকে ধরেন, আমি চেষ্টা করতেছি যে আমাদের যথাসাধ্য। তুমি শক্ত থাকো। আম্মা আম্মা আম্মা। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গো। মা আমার বৌমা তো কথা কয় না মা। দেও দেও না একটু। খালাম্মা, দুর্ঘটনা তো ঘটে গেছে, আপনার বৌমা তো আর নেই। কোকি ও আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ ও আব্বা। ওকে মা কান দেখা। দেখেন কি হয়েছে? ও বাবু, মগ কি সর্বনাশ হইয়া গেলে বাবু। আব্বাস মিয়া, তোমারে আমি আগেই কইছিলাম খালি বাচ্চা কাচ্চা নিলেই হইবে না, সচেতন হইতে হইবে, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হইবে। ওরে কাকু রে, কাকু আমার কপাল পুড়ে গেছে কাকু। আমি আপনাকে কেউর কথা শুনি নাই কাকু, আমি কেউর কথা শুনি নাই। ও কাকু, আমার ময়না নাই। মোহন কান্দুকে মোর কথা তো হনো নাই। মই কত করে কইছি তারে। ও ভাই, আমি অবহেলা করছি ভাই, আমি তোমার কথা বলি নাই। আমি তোমার কথা বললে এই যে আমার এই অবস্থা হইতে না। আমি কমে যাব, আমি কমে যাব। আমি যা বুঝছি এই বুঝছি। আমি যদি বুঝতাম, আমি বুঝলে আর আমার এই হইতে না। আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ। আমি তো কেউর কথা শুনি নাই। আমার ময়নারে আমি গুমলাই দিছি, আমার ময়নারে আমি গুমলাই দিছি। আমি খুনি, আমি খুনি, আমি খুনি।
আব্বা সান কান্দাকাটি করিস না, মানুষ তো সারা জীবন বাঁচতে থাকে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটু শান্ত হ, গুঁড়ো গাড়াগুলোর দিকে খেয়াল রাখতে হইবে। ওরে ডাক্তার ভাই কয় ভাই আপনি আপনার বউরে লই হাসপাতাল যান। আমি ডাক্তার আবার কথা শুনি নাই, আমি বুঝছি কি আমার পয়সা খরচা করানোর লেগে আইছে। আমি যদি ডাক্তার আবার কথা শুনতাম আমার ময়নায় মরতে না, আমার ময়নায় মরতে না, আমার ময়নায় মরতে না। আমি কেউর কথা বললাম না, আমি কেউর কথা বললাম না। ওরে মরণ তুই আমার এই চোটে লইয়ে যা, একবারই দুইটা কয় মরণ। তা হে যদি কইয়ে থাকে আপনার ডাক্তারের দ্বারা নেওয়ার কথা, আপনি নিলেন নাকি লেগিয়া? আপনার চাইতে হে বেশি বোঝে না, শরীরটা তো হ্যার, আপনি তো অন্যায় করছেন। আচ্ছা ই করছিস ওই কর, তোরা যাইয়া ওই সাজঘরে কোনো যাইয়া কাপড় দেত কবি, আমার কথা কবি যে মেম্বারে দেত কইছে, আর যেমনি যা লাগে আনুষ্ঠানিকভাবে সব ঈদের পরে খবর দে যা। হুজুরের কি আমি কমু নাকি? হ্যাঁ আমি ফোন দিয়ে কইতিস, তোরা ইয়ে লইয়া যা যা যা। যাই হোক এই বাচ্চা কাচ্চায় ভয় পাইবে। চাচি যেভাবে ওকে এখন আল্লাহর মান আল্লাহ লই গেছে, আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। আমি কে বুঝলাম না কাকু। ওড়ো ওড়ো ওড়ো, ভাই কান্দাকাটি করলে তো আবার পাবা না। ভাই আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ। নামাজ পড়ে আল্লাহর দ্বার দোয়া করো। আমার ধ্বংস করিয়া দিয়ে গেলি। কান্দো না বাবা। আল্লাহ আমি কি লেগে বললাম না, আমি কি লেগে বললাম না, আমার ময়না কেমনে থাকবে? আমার ময়না কেমনে ঘুমাইয়ে রয়েছে, তোমরা দেখো আমার ময়নায় ঘুমাইয়ে রয়েছে। তুমি আমারে নিলা না কে, তুমি আমারে নিলা না কে?